ভিডিওটা শুরু করছি, একটা জিনিস দেখাই তোমাদের। বাবা হাওয়ায় উড়ে যাচ্ছে। এই যে ছাতা, কি সুন্দর ছাতা দেখো। এটা শিলিগুড়ি হংকং মার্কেট থেকে আনা ছাতা। এই একটা সবুজ আর একটা ব্লু আনা হয়েছে, তো ব্লু কালারটা রাখা আছে। এটা সামনে ছিল, এটাই তোমাদের দেখাচ্ছি। আর দেখো এখানে কি সুন্দর নেট মতন দেওয়া, নেট মতন। তো আমার মেয়ের সঙ্গে মানে মেসে থাকে একটি মেয়ে, সে বাড়ি গেছিল, তো ওকে আনতে বলা হয়েছিল দুটো ছাতা, ও এনেছিল, ওকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। 330 টাকা করে না 320 টাকা করে এক একটা নিয়েছে। কি সুন্দর ছাতাগুলো, এই দেখো। তা আমার ইচ্ছা আছে আবার যদি যাই ওইদিকে, শিলিগুড়ি যাই, নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি, তো তখন ওখানে যাব, হংকং মার্কেটে যাব। আরও অনেক রকম আছে ছাতা, আনার শখ আছে। তোমরা যদি যাও দেখবে এই ধরনের ছাতা খুব সুন্দর পাওয়া যায়। এখানে কিন্তু পাওয়া যায় না এগুলো। ভিডিওটা শুরু করব, হ্যাঁ ফোকলা বলবো না, ওই অসভ্য ছোটো লোকটাকে ফোকলা বলবো না, ওর জন্য ফোকলাটাও ভালো একটা মানে সম্বোধন করা। ওর জন্য ওই গুদীপ্তটাই ঠিক আছে, ওর সঙ্গে ওই যে ওটাই যায়, ওই যে গুদীপ্ত তার সঙ্গে ওটাই যায়। ও একটা হচ্ছে নোংরা নর্দমার কীট, তার জন্য ওর নামের আগে ওটাই যায়, যেটা বলে সম্বোধন করা হলো। বেশিরভাগ লোক যেটা বলে ওকে ডাকে। অসভ্য ছোটো লোকটা গলা পর্যন্ত গিলে কালকে 3-3টে লাইভ করেছে। আচ্ছা অসভ্য ছোটো লোক, তোকে বলছি লাইভগুলো ডিলিট করলি কেন? তোর যদি এতই দম থাকে, লাইভগুলো তুই আবার প্রাইভেট করেছিস না কি করেছিস জানি না, যদি প্রাইভেট করে থাকিস সেইগুলোকে আবার তুই পাবলিশ কর। তোর যদি এতটাই দম থাকে, তোর এত সাহস তোর কোথা থেকে এসেছে? কে দিয়েছে তোকে এত সাহস? যেখানে তুই কি বলছিস, মহিলা ক্রিয়েটারদের নিয়ে উল্টো পাল্টা কথা বলছিস, এমনকি মহিলা ক্রিয়েটারদের মেয়েদেরকে নিয়েও তুই উল্টো পাল্টা কথা বলছিস। যেখানে ইপসিতার মেয়েকে নিয়ে তুই আজে বাজে কথা বলেছিস, সেখানে তুই এই যে মিলিস ব্লগ আছে, মিলিস ব্লগের মিলিকে নিয়েও তুই একটা বাজে ইঙ্গিত দিয়েছিস, ওই যে বক দাদা আছে তার সঙ্গে জুড়ে। তুই এখানে যে সৌমি দি, ওই ওয়ার্ড অফ ওয়ার্ড যে নাম আছে, ওই সৌমিদিকে নিয়েও তুই বাজে কথা বলেছিস। তোকে এত সাহস কে দিয়েছে বল? হ্যাঁ, কোথা থেকে তুই এত সাহস পাস? তোর কাজই হচ্ছে লোকের বউ ভাঙিয়ে নিয়ে আসা। এখন তুই কি করছিস? ভিকটিম সাজছিস। তোর সঙ্গে অন্যায় করা হয়েছে, তুই এটা করতে চাসনি, তোকে দিয়ে জোর করে করানো হয়েছে। ওরে রে আমার লুলু বাচ্চা রে, হ্যাঁ তুমি কিছুই বোঝো না, কিছুই জানো না, তোমাকে দিয়ে ওরা সব কিছু করিয়েছে। অসভ্য তোর ছোট লোক বদমাইশ ছেলে। তুই নিজে এই যে ঘর ভাঙার পেছনে তুই হচ্ছিস একমাত্র দায়ী, তুই একমাত্র দায়ী। তারপরে হচ্ছে মিনা দায়ী। আজকে এই যে সন্দীপকে সবাই মিলে গালাগাল করে, সন্দীপকে সবাই মিলে বউ বেচু বলে, তুই মাঝখান থেকে ছাড় পেয়ে যাস কেন রে? হ্যাঁ অসভ্য ছোট লোকটা, তুই মাঝখান থেকে ছাড় পেয়ে যাস কেন? আসল যে বদমাইশ, আসল যে কালপ্রিট, সেটা তো হচ্ছিস তুই। সেটা তো তুই করেছিস। ওই মেয়েটাকে ফাঁসলিয়ে ঘর থেকে বের করে নিয়ে এসছিস। আর তার বাড়ির লোকজনও তখন কি করেছে? তোর সঙ্গ দিয়েছে। তার বাড়ির লোকজনও আরেকজন, তার কাজই ছিল। তুই কি বলছিস? তোর তখন হচ্ছে ডিভোর্স হয়েছে, তুই তখন মানে নিজের একাকিত্ব ভোলার জন্য কি করছিলি? তুই মেসেঞ্জারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে তুই এই ছিপগুলো ফেলে বসেছিলিস মাছ ধরার জন্য, না ঘরের বউদেরকে তুই নিজের কবজায় করার জন্য বসেছিলি। জানোয়ার কোথাকারে, কোথায় গেল? হ্যাঁ এটা দেখেছিস? হ্যাঁ একেবারে দেবো না, এটা দিয়ে হবে না। এই যে দেখেছিস, এটা দিয়ে একবার টাং করে মারবো। হ্যাঁ তুমি জায়গা পাও না, তোমার নছল্লাগিরি করার জায়গা পাও না। হ্যাঁ তোর স্বভাবই এটা। আবার তুই কি বলছিস যে
90% ছেলেদের, মানে এই বয়সী ছেলে তো আপনাদেরও আছে, আপনারা দেখবেন 90% ছেলেরা এটাই চায় যে বৌদিবাজ, তারা বৌদিবাজই করে। কে বলেছে রে তোকে? সবাইকে কি নিজের মতন করে ভাবিস? ছোট লোক গুদীপ্ত, সবাইকে নিজের মতন ভাবিস নাকি? তোর যে ফ্রেন্ড সার্কেল আছে, হয়তো তুই তোর ফ্রেন্ড সার্কেলটা ওই রকম, কিন্তু তা বলে সবাইকেও তোর মতন ভাবিস না। হ্যাঁ, তোর জন্য না কোনো আইন কানুন কিচ্ছু লাগবে না, তোর জন্য আইন কানুন কিছু লাগবে না। আমরা মহিলারা যে আছি, মহিলারাই কাফি। তুই একটা কাজ কর, তুই ওই যে লাইভটা করেছিস, লাইভটা করে যে ডিলিট করে দিয়েছিস নাকি প্রাইভেট করেছিস, সেটা তুই ওপেন কর, তুই ওপেন কর। এতটা সাহস তোর কোথা থেকে আসে? হ্যাঁ, তুমি বসে বসে ঘরের মধ্যে বসে, তোমার কাজ কাম নাই, কিছু নাই, তুমি কি করবে? কোন ঘরের বউটাকে দেখি তো, হ্যাঁ সুন্দর বউটাকে দেখি, একটু বলদা মার্কা সুন্দর বউটাকে দেখি, তাকে একটু টোপ ফেলি। হাজব্যান্ডের সঙ্গে তো মাঝে মধ্যেই কোনো না কোনো বউয়ের হয়ে থাকে একটু খিটিমিটি, তা সেখানে গিয়ে আমি একটু ওই কি বলবো, ওই যে একটু পাড়ার যে কাকিমারা থাকে, জেঠিমারা থাকে, যারা নাকি একটু তিলি লাগিয়ে দেয়, সেই টাইপের একটু কিছু করি তাদের মাঝখানে গিয়ে। হ্যাঁ, তুই হচ্ছে সেই রকম ওই সংসারে থাকা যেই বিধবা পিসিগুলো থাকে, সে পুরোনো দিনের সিনেমাতে দেখতাম সংসারে থাকা বিধবা পিসিগুলো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে প্রেম প্রীতি তারা সহ্য করতে পারতো না, তাদের মাঝখানে গিয়ে একটু টুক করে তিলি লাগিয়ে দিয়ে আসে। তুই হচ্ছে সেই টাইপের, বুঝেছিস তো? কাজকর্ম তো কিছুই জোটাতে পারিস নাই, কিছুই না, বিয়ে করেছিস এতগুলো, একখানা বউ রাখতে পারিস নাই। তো এই মুরগিটারে ভাবছিলে এইটারে বাড়ি থেকে নিয়ে আসি, কেননা মাস গেলে 1 লক্ষ টাকা ইনকাম, তো এইটারে দিয়ে ভালোই ইনকাম করতে পারবো। আর এই মুরগিটাও তোর কথাতে ফেসে গেল, এখন তোর কথাতে ফেসে গিয়ে বেরিয়ে এসে এখন এই মুরগিটাও না পারছে গিলতে, না পারছে বের করতে। এইবার তুই এখন কি শুরু করেছিস? মুরগিটাকে তো রাখতে পারিসনি। আর এই যে বগদা যাকে বলে, যদি বগদার জন্যই তোরা আলাদা হয়েছিস, তোকে মিনার ঘাট থেকে বের করেছে, তাহলে আমি বলবো বগদার জন্য তালিয়া ঠিক করেছে উনি। আর কিছু করতে পারুক আর না পারুক, তোর মতন একটা অকাল কুষ্মান্ডুকে যে মিনার ঘাট থেকে বের করেছে, তার জন্য তাকে তাকে হ্যাটস অফ। তোর মতন একটা অসভ্য, যার কোনো মুরদ নেই, যার কোনো কিছু নেই, যার শুধু কি আছে না আমি ডোরা ডালবো, আমি ঘরের বউদেরকে ছিপ ফেলবো। কোন বউটা আমার ছিপ ফেলাতে ওঠে, আমার ছিপে আটকায়, আর সেটার সঙ্গে আমি কি করব? ওই প্রেম খেলা করব, একটু টাইম পাস করব তার সঙ্গে আমি। তুই হচ্ছে সেটা। এখন তুই কি করেছিস? মিনা তোর হাত থেকে গেছে, মিনার টাকা পয়সা আর পাচ্ছিস না। এখন তুই শুরু করেছিস যে এই ইউটিউবে এসে দেখেছিস যে এই এত সুন্দর সুন্দর বউগুলো এখানে আছে, তো মানে যারা ক্রিয়েটার তাদেরকে দেখি, তো তাদের প্রোফাইলে গিয়ে আমি চেক করি, তারা কি কেউ পটে? হ্যাঁ, পেয়েও গেছিস, হয়তো একখানা পেয়েও গেছিস। এইবার তুই শুরু করেছিস যে তাদের মেয়েরা যে আছে সেখানে একটুখানি খোঁজখবর নি। তুই এইগুলো করিস, বসে বসে কাজকর্ম না করে, এরকম একটা দামড়া খাসির মতন একটা ছেলে, হ্যাঁ, সে বসে বসে কি করছিস? কাজকর্ম না জুটিয়ে তুই এখন ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুই এই সমস্ত করছিস, সেইগুলো আবার তুই লাইভ করে বলছিস। হ্যাঁ, গলা পর্যন্ত গিলে তোর কোনো হুঁশ জ্ঞান আছে? তোকে যারা পেছন থেকে তিলি লাগিয়ে দিল, খুঁচিয়ে দিল যে যা ফোকলা যা, তুই এইটা কর, তুই এইটা তার বিরুদ্ধে বল, তার মেয়ের বিরুদ্ধে বল, তুই অমনি চলে আসলি। তুই আগা পাঁচতলা কিছু না চিন্তা ভাবনা করে, তুই কিচ্ছু চিন্তা ভাবনা করলি না, তুই এমনি তাদের কথায় ফুলে ফেপে একদম ঢোলকমড়ি হয়ে তুই বলতে চলে আসলি। হ্যাঁ, বলতে চলে আসলি। এর পরবর্তী কি হতে পারে? তুই যে এই কথাটা বলছিস, বলে সব ব্ল্যাকমেল করছিস, এর পরবর্তী যে কি হতে পারে তুই একটুও ভাবলি না? যে পরবর্তী যদি এরা স্টেপ নেয় তাহলে কি হতে পারে? তুই বলছিস এখন তুই বম্বে লুকাবি, মুম্বাইয়ে যাবি, তুই পারবি লুকাতে? তুই পারবি? যেখানে গিয়ে লুকাবি তোর ঘেটিটা ধরে সেখান থেকে নিয়ে আসা হবে, এটুকু জানিস তুই? তুই যে বসে বসে যে ব্ল্যাকমেলগুলো করছিস মেয়েদের সঙ্গে, মহিলাদের সঙ্গে যে ব্ল্যাকমেলগুলো করছিস, তুই যেখানেই থাকিস তোকে ঘেটি ধরে সেখান থেকে নিয়ে আসা হবে, তুই জানিস কি? হ্যাঁ, তোর মতন গাধাটাকে যে যেখানে পারে সেখানে ভিড়িয়ে দেয়, আর তুই সেখানে গিয়ে বমি করতে আরম্ভ করিস।
গলা পর্যন্ত গিলে গিয়ে গিয়ে সেখানে বমি করতে আরম্ভ করিস। আজকে তুই ইপসিতার মেয়ের ব্যাপারে এইরকমটা বলছিস। তুই তোর সঙ্গে যে মিনা এতদিন ছিল, তার মানে মিনাকে তুই কিভাবে টর্চার করেছিস, মেন্টাল টর্চার করেছিস, এখনো পর্যন্ত করে যাচ্ছিস। ওকে রাজুদার সঙ্গে ঘুরতে দেখছিস, কি দেখছিস, সেখানে গিয়ে তাকে ফোন করে ডিস্টার্ব করছিস। কেন রে, কেন? হ্যাঁ, অপদার্থ কোথাকারের অপদার্থ। সহ্য হচ্ছে না? না সহ্য হচ্ছে না? অন্য কারোর সঙ্গে ঘুরতে দেখে তোমার সহ্য হচ্ছে না? হ্যাঁ, আর যদি ইপসিতার মেয়ে কারোর সঙ্গে যদি প্রেম করে, তোর বাপের কি? তোর বাপের কি? হ্যাঁ, অপদার্থ জানোয়ার একটা ছেলে কোথাকারের। হ্যাঁ, নিজে তো পরের বউ ভাঙিয়ে, পরের মানে বাচ্চার মাকে ভাঙিয়ে নিয়ে চলে এসছিস। আর একটা বাচ্চা মানে কম বয়সী একটা ইয়াং মেয়ে, সে পড়াশোনা করছে, নিজের লাইফে সে দাঁড়াবে, সে যদি তার যদি কাউকে ভালো লাগে, সে যদি কারোর সঙ্গে প্রেম করে, তোর বাপের কি? তোর কি? তোর 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 কাছে না মুততেও যাবে না। হ্যাঁ, মানে কি বলবো, মানে বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, অনেক কিছু বলতে হয়, কিন্তু সত্যি কথা বলতে মানে ওকে বলতে গেলে যতটা নেমে বলতে হবে ততটা নামতে পারছি না, ততটা নামতে পারছি না। তাহলে না মনটা মানে শান্তি হতো। ওকে বলতে গেলে যতটা নিচে নামতে হবে সেইভাবে বলতে গেলে না শান্তি হতো ভেতর থেকে। অসভ্য জানোয়ার ছেলে কোথাকারের একটা। এখানে তুমি এসছো ইপসিতার মেয়ের ব্যাপারে বলতে, তাকে মানে লোকে মানে সোশ্যাল মিডিয়াতে বলে তুমি মানে অন্যদের কাছে নিজেকে খুব বড় দেখাচ্ছ। তোমাকে সবাই ধন্য ধন্য করবে, তোমাকে নিয়ে সবাই একদম উঁচুতে আসনে বসিয়ে রাখবে। হ্যাঁ হ্যাঁ, বিশাল কাজ করেছে। কি করেছে না, ইপসিতার মেয়ের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে লাইভে এমন একটা কথা বলে দিয়েছে, এবার সেই কথাটা নিয়ে ইপসিতার এগেনস্টে যারা আছে তারা তাকে দিনরাত সেই কথা নিয়ে শোনাবে। তাতে কি হলো? ক্যাচ কলা হলো, ক্যাচ কলা হলো। হ্যাঁ, সে যদি কারোর সঙ্গে প্রেম করেও তোর কি? তোর তাতে কি? করতেই পারে, করতেই পারে। একটা ইয়াং মেয়ে পড়াশোনা করছে, তার লাইফে সে এগোচ্ছে, সে তার কেরিয়ার নিয়ে এগোচ্ছে, তার মাঝখানে যদি তার কোনো ছেলেকে ভালো লাগে, লাগতেই পারে। আজকালকার মেয়ে, আজকালকার বেশিরভাগ ছেলেমেয়েরাই তো নিজেরা পছন্দ করে বিয়ে করে। তোর মতন নাকি নিজের পায়ে না দাঁড়িয়ে এই মানে কি তুই বলিস তোর 35 বছর নাকি বয়স, 35 না 36 বছর বয়স, এই বয়সে তুই 3-4টে করে বিয়ে করে নিয়েছিস, তার মাঝখানে এতগুলো আরও কতগুলো যে ঢোল বাজিয়েছিস তার ঠিক নেই। হ্যাঁ, ছোট লোক কোথাকারের। এখানে তুই কি করছিস? মিলিকে তুই ওই বকদাদার সঙ্গে তুই জুড়ে দিলি, একটা বাজে ইঙ্গিত করে জুড়ে দিলি। তোকে এত সাহস কে দিয়েছে রে? কে দিয়েছে? হ্যাঁ, একটা ভদ্র বাড়ির একটা ভদ্র মহিলাকে তুই একজনের সঙ্গে, একটা পরপুরুষের সঙ্গে তুই বাজে ইঙ্গিত করে জুড়ে দিলি। হ্যাঁ, তুই ওখানে যে সৌমিদি আছে, সৌমিদিকে নিয়ে তুই বাজে বাজে কথা বলে যাচ্ছিস তোর লাইভে। কে দিয়েছে তোকে এত সাহস? কি মনে করেছিস তুই এই লাইভগুলো করবি, গলা পর্যন্ত গিলে এসে লাইভগুলো করবি, তারপরে তোকে আর ডিলিট করে দিবি, তারপরে তোকে কেউ কিছু করতে পারবে না? হ্যাঁ, তুই যখনই দেখছিস তুই এই যে মিনা অন্য কারোর সঙ্গে ঘুরছে বেড়াচ্ছে, তখনই তুই কি করছিস? তোর পুরকি যাচ্ছে না রে? তোর পুরকি যাচ্ছে তখনই। হ্যাঁ, পুরকি জেগে তুই গলা পর্যন্ত গিয়ে তখন তুই তাকে কি করছিস? ফোন করছিস, ফোন করে তুই তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিস তুই তখন তাকে। আর এই ভিডিও করতে বসলেই এই যে এত বাইকের আওয়াজ, কি বলবো, সামনে থেকে ভিডিও করার উপায় নেই। বাইক গেল, এবার এসছে বাস, মানে আশ্চর্য আর কি। হ্যাঁ, তখনই তোর পুরকি জাগে মনে না রে? হ্যাঁ, তার জন্য তুই ফোন করিস, ফোন করে তুই নানান রকম ব্ল্যাকমেলগুলো করিস, নানান রকম তাকেও খোঁচা দিয়ে কিছু বলিস যাতে সে তোর কাছে চলে আসে। হ্যাঁ, ছোট লোক কথাকারের একটা মেয়ের জীবন নষ্ট করে তোমার শান্তি হয়নি, তোমার শান্তি হয়নি। সম্পূর্ণ দোষ এখন মিনার। তুমি একেবারে কিছু হয়ে জানো না লিলু বাচ্চা রে। কালকেই সদ্য জন্মেছে, জন্মিয়েই মিনাকে ছিপ ফেলতে গেছিল। উনি সদ্য জন্মিয়েই উনি মিনাকে ছিপ ফেলতে গেছিল, উনি কিছুই জানে না, একেবারে একখানা লুলু বাচ্চা আমার। তোমাকে না একেবারে আগা 5 তলা আচ্ছা সে দিতে হয়, আচ্ছা সে আগা 5 তলা দিতে হয়। হ্যাঁ, শুকনো নেশা না ভেজা নেশা? কোন নেশা করে তুমি লাইভ করো? কোন নেশা করে লাইভ করো? তুই যেই চুলোয় যাবি যা, যেই চুলোয় যাবি চুলোর দুয়ারে যা, তোর খোঁজ খবর কেউ রাখে না। কিন্তু তুই মাঝে মাঝে এসে এই পিনিকগুলো কেন মারিস? পিনিকগুলো কেন মারিস? হ্যাঁ, অসভ্য কোথাকারের, ছোট লোক কোথাকারের। তুমি এত কাণ্ড করে রেখেছো, তোমাকে নিয়ে কেউ কিচ্ছু বলবে না, না কিচ্ছু বলবে না। একটা পরিবারকে তুই শেষ করে দিয়েছিস, একটা পরিবারকে তুই শেষ করে দিয়েছিস। বাচ্চাটার জীবন থেকে সারা জীবনের জন্য মা সেই মাকে তুই কেড়ে নিয়েছিস। হ্যাঁ, লজ্জা নেই?
বেহায়া কোথাকারের, বেহায়া, মুখ দেখাতে আসিস, আবার লজ্জা নেই, আবার নিজেই বলিস যে আমি এখান থেকে টাকা পয়সা ইনকাম করবো না, এখানে আসবো না, কিছু না, আমার এই আছে সেই আছে, আমার হ্যানা আছে তেনা আছে। তোর যদি এত কিছুই থাকতো না, তুই ওই লক্ষ টাকা ইনকাম করা যেই শুনেছিস জিপটা লক 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 করতে করতে তখন সেখানে চলে যেতিস না। তুই ভেবেছিস একটা মুরগি পেয়েছি, মুরগিটাকে এনে আমি সেই লক্ষ টাকাটা মানে নিজে হজম করব। হ্যাঁ, আবার যা বলছিস তোর লজ্জা করে না যে কোনো বউ যদি ইনকাম করে সেই টাকাটা, বেশিরভাগ টাকাটা তার বাপের বাড়িতে দেয়, তখন সেটা কি ঠিক? হ্যাঁ, লজ্জা করে না তোর এই কথা বলতে? লজ্জা করে না? সে টাকা ইনকাম করবে, সে বাপের বাড়িতে দেবে নাকি পাড়ায় বিলাবে? তোর কি, তোর বাপের কি? তুই তাকে ভাগিয়ে নিয়ে এসে বিয়ে করেছিস, মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছিস তার ডিভোর্স না হওয়া অবস্থাতে। তা ও তোকে খাওয়াবে? হ্যাঁ, ও তোকে খাওয়াবে না তুই ওকে ইনকাম করে খাওয়াবি? হ্যাঁ, শয়তান জানোয়ার। যখন নাকি বুকনিবাজি দিয়েছিলি, বাতলিংবাজি দিয়েছিলি যে আমার এই আছে, আমার ওই আছে, আমি মানে ইঞ্জিনিয়ার, লজ্জা করেনি মিথ্যা কথাগুলো বলতে? মিথ্যা কথাগুলো বলতে লজ্জা করেনি? এইসব মিথ্যা কথা বলে মানে ঘরের বউটাকে বের করে নিয়ে এসছিস, লজ্জা করেনি? ও তো দোষ, ও তো হাজার দোষ, ওখানে হাড়ে হাড়ে টের পাচ্ছে। মিনা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে, না পারছে গিলতে, না পারছে ওগুলাতে, ও বলতেও পারছে না ও যে কী দোষ করেছে, ও যে কী ভুল হয়েছে সেটা বলতেও পারছে না এখানে এসে। কিন্তু তুই তো ভালো করে জানিস তুই কি করেছিস। তুই এবার এখানে আসছিস, তোর এতটুকু তোর মানে কি বলবো, তোর যদি মনুষ্যত্ব বোধ থাকতো, তোর ভেতরে যদি মানুষের কোনো ইয়ে থাকতো, তুই এই কথাগুলো তুই বলতে পারতিস সেইখানে এসে, যে মহিলাদেরকে তুই যে মানে অপমান করছিস, মহিলাদের গায়ে একটা করে কালির ছিটা দিয়ে যাচ্ছিস, যদিও তোর ওই কালির ছিটাতে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, তোর এত সাহস তোর কে দিয়েছে? এত সাহস তোর কে দিয়েছে? তুই কি মনে করেছিস তুই ওই মুম্বাইয়ে পালিয়ে যাবি, তুই এইসব করে পালিয়ে যাবি? তোর কেউ টিকিটাও তোর কেউ দেখতে পাবে না। তোকে শোন গাধা, শোন, তোকে আজকে যারা লাগিয়েছে না এইসবগুলো করার জন্য, বুঝতে পারছি কারা লাগিয়েছে, কারা এইসবগুলো করার জন্য লাগিয়েছে ভালো রকম বুঝতে পারছি। তো তারা যে লাগিয়েছে তাদের কিন্তু কিচ্ছু হবে না, তাদের কিচ্ছু হবে না। হবে কার? হবে তোর হবে। হ্যাঁ, তোর হবে। তুই কালকে যে কাণ্ডটা করেছিস, যে ব্ল্যাকমেল করেছিস, যে সব কিছু আছে ওর, সোশ্যাল মিডিয়া থেকে তুই সব কিছু তুই জোগাড় করেছিস, তোর কাছে আছে। তুই এরপরে কি করবি? তোকে নিয়ে ভিডিও করলে তুই সেইগুলো সোশ্যাল মিডিয়াতে এনে দিবি। একবার আন, আইন কানুন কিচ্ছু লাগবে না। আমরা আছি। তোকে তোর মা বাবা যে শিক্ষাটা দিতে পারেনি, তার জন্য আমরা আছি। তোকে গিয়ে তোর আচ্ছা মতন জায়গা মতন শিক্ষা দিয়ে আসবো। তোর বড় চুল না, বড় চুল, তোর ওই চুল তোর বের করে দেবো। হ্যাঁ, অসভ্য ছোট লোক কোথাকারের। হ্যাঁ, তুমি শুরু করেছো নখরাবাজি, শুরু করেছো তুমি। তোমার কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দরকার নেই, এখান থেকে তোমার ইনকাম করার দরকার নেই। তুমি বেশিয়াল হচ্ছে, তুমি কোটিপতি। কোটিপতিগিরি। হ্যাঁ, লোকের কাছ থেকে টাকা নিয়ে তুমি এখন কোটিপতিগিরি দেখাচ্ছ। তুমি আবার এখন বলছো সন্দীপকে আমি বলেছিলাম ওকে নিয়ে তুমি ঘর করো। আরে ঘর থেকে বের করে নিয়ে এসে তারপর তার সঙ্গে থেকে তারপরে তুমি বলছো সন্দীপকে ওর সঙ্গে ঘর করো। কেন রে, কেন? হ্যাঁ, তখন মনে ছিল না যখন একটা বাড়ির বউকে ওইভাবে তুই ওই রকম সেক্স চ্যাটগুলো করছিলি, তখন মনে ছিল না তোর? অসভ্য কোথাকারের। এই ভিডিওটা করতে গেলে আরও অনেক কিছু ভেতর থেকে আসছে, কিন্তু আমি না বলতে পারছি না। আরও অনেক কিছু আসছে। তোমাকে না একেবারে আগা পাঁচতলা দিতে হয়, আগা পাঁচতলা তোমাকে দিতে হয়। এখানে বসে বসে তুমি ব্ল্যাকমেল করছো। হ্যাঁ, এত তোমার সাহস, এত সাহস তুমি এখানে মহিলাদেরকে, এখানে যারা মহিলা ক্রিয়েটার তার মেয়েদেরকে তুমি ব্ল্যাকমেল করছো। তাদের ফটো নিয়ে এসে তুমি এইখানে দেবে, এখানে দেখাবে। একবার দেখা তোর কোন কে আছে সেটা দেখতে চাই। হ্যাঁ, তোকে দিয়ে কে করাচ্ছে এই সমস্ত দেখতে চাই। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। মানে আমি লাইভটা দেখে, শেষটুকু লাইভটা দেখে আমার মাথাটা তখনই গরম হয়ে গেছে। আর আমি ওই শেষেরটুকু দেখে না আমি সারা রাত ঘুমাতে পারিনি, যে এতটা সাহস একটা এইরকম একটা ক্রিমিনাল মাইন্ডের ছেলের কি করে হয়, কি করে এইরকম একটা ক্রিমিনাল মাইন্ডের ছেলে এইরকমটা কি করে করতে পারে। তো যদি এই ভিডিওটা করার সময় আমার মুখ থেকে কিছু খারাপ বেরিয়ে যায়,
যেটা তোমরা অভ্যস্ত না আমার এখান থেকে শোনার জন্য, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, টাটা। আবার আসিস, আমিও আবার আসবো, তোর জন্য যা যা লাগে সেই সব কিছু নিয়ে আসবো। বড় চুল হয়েছে তোমার না, বড় চুল, হ্যাঁ? বিছুটি পাতা আর কি কি লাগবে ওষুধ তোমার জন্য একদম রেডি আছে। শয়তান কোথাকারে।